হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা পড়ব তোমাদের ক্লাস 9 এর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, যাকে ইংরেজিতে বলা হয় রিয়েল নাম্বার। তো এর আগের লেকচারে আমরা অর্থাৎ লেকচার নাম্বার 1 এ আমরা এই তোমাদের বাস্তব সংখ্যার বিভিন্ন প্রকারভেদগুলো আমরা পড়েছিলাম, যেখানে ছিল স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অম্লদ সংখ্যা, পরস্পর মৌলিক, যৌগিক ইত্যাদি। আজকের ক্লাসে আমরা পড়ব যে সংখ্যা রেখা কি, সংখ্যা রেখায় আমরা বিভিন্ন প্রকার সংখ্যাগুলোকে কিভাবে প্রতিস্থাপন করতে পারবো, মূলদ সংখ্যাগুলোকে আমরা কিভাবে সংখ্যা রেখায় লিখতে পারবো, এবং দুটি মূলদ সংখ্যার মাঝখানে আমরা কিভাবে মূলদ সংখ্যা বের করব, এবং কতগুলো মূলদ সংখ্যা বের করানো যায় দুটি মূলদ সংখ্যার মাঝখানে, সেগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে শিখবো। তো চলো শুরু করা যাক। সংখ্যা রেখা কি, প্রথমে আমরা দেখবো যে সংখ্যা রেখাটা আসলে কি। সংখ্যা রেখাটা কি? সংখ্যা রেখা হলো যে এমন একটি সরলরেখা যেখানে আমরা একটি নির্দিষ্ট ব্যবধান রেখে সংখ্যাগুলোকে বসাবো, সেটাই হচ্ছে আমাদের সংখ্যা রেখা। কিরকম? ধরো যে একটা নির্দিষ্ট আমরা একটা সরলরেখা, এই সরলরেখায় আমরা ধরো স্বাভাবিক সংখ্যা বসাবো। কি সংখ্যা বসাবো? স্বাভাবিক সংখ্যা। তাহলে এই সংখ্যা রেখায় যদি আমরা স্বাভাবিক সংখ্যাগুলোকে বসাই, তাহলে একটা নির্দিষ্ট ব্যবধানে একটা গ্যাপিং রেখে আমরা বসাবো। ধরো এখানে আমরা নিলাম স্বাভাবিক সংখ্যাগুলো আমাদের কি 1, তারপরে এখানে নিলাম আমরা 2, এখানে নিলাম আমরা 3, 4, 5, 6। তাহলে নির্দিষ্ট ব্যবধানে স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় প্রতিস্থাপন করতে পারলাম। এরপরে যদি আমাদের বলা হয় যে ধরো যে আমরা অখণ্ড সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রতিস্থাপন করব। অখণ্ড সংখ্যা, কি সংখ্যাগুলোকে? অখণ্ড সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় প্রতিস্থাপন করব। সংখ্যাগুলোকে অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা আমাদের কি ছিল? এর আগের লেকচারে আলোচনা করেছি অখণ্ড সংখ্যাকে 0 থেকে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলি সহ সমস্ত সংখ্যাগুলোকে একসাথে আমরা বলছি অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যাকে 0 থেকে স্টার্ট। তাহলে এখানে নিলাম 0, এখানে যদি হয় আমাদের 1, এটা নিলাম 2, 3, 4, 5, 6। তাহলে এই হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যাগুলোর সংখ্যা রেখায় প্রতিস্থাপন। এরপরে যদি আমরা দেখি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় কিভাবে প্রতিস্থাপন করতে পারি? পূর্ণ সংখ্যা। তাহলে এই যে আমাদের সংখ্যা রেখা, তাহলে এই সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যাগুলো আমরা যখন লিখবো, পূর্ণ সংখ্যায় কী ছিল? 0 ছিল, এবং তার সাথে আমরা +1, +2, +3, +5, ডান দিকের সংখ্যাগুলো পজিটিভ ইন্টিজার ছিল, এবং বাম দিকের সংখ্যা রেখার যেটা আমাদের মূল বিন্দু, যেটা ও 0 থেকে আমাদের ঋণাত্মক দিকে যে সংখ্যাগুলো ছিল -1, -2, সমস্ত সংখ্যাগুলোকে একসাথে আমরা বলছি পূর্ণ সংখ্যা। তাহলে এবার আমরা 0কে যদি মূল বিন্দু মনে করি, তাহলে এখানে আছে আমাদের 0। তাহলে এই মূল বিন্দুতে আমরা 0 রেখে দিলাম। এই 0 থেকে আমরা চলে যাব ডান দিকে, মানে ধনাত্মক দিকে। এটা হচ্ছে আমাদের ধনাত্মক দিক বা পজিটিভ সাইড, আর এই দিকটা হচ্ছে আমাদের ঋণাত্মক দিক বা নেগেটিভ সাইড। তাহলে এই মূল বিন্দু 0 থেকে আমরা চলে যাব ডান দিকে 1, এইখানে আমাদের 2, এইখানে 3, এইখানে 4, এইখানে 5, বাম দিকে -1, -2, -3, -4, -5। তাহলে এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলছি, এবং এইটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার একটা সংখ্যা রেখায় প্রতিস্থাপনের চিত্র। এরপরে যদি আমাদেরকে মূলদ সংখ্যাগুলো বসাতে বলে, মূলদ সংখ্যা, তাহলে এগুলো তো মূলদ সংখ্যা, প্রত্যেকটা কি এগুলো মূলদ সংখ্যা। এবার যদি আমরা বলি লব বাই হর, ভগ্নাংশ আকারে যে সংখ্যাগুলো আমরা লিখছি মূলদ সংখ্যা p/q আকারে, সেই p/q আকারের সংখ্যাগুলোকে যদি আমরা কোনো একটা সংখ্যা রেখায় প্রতিস্থাপন করি, তাহলে কিভাবে করব? ধরো যে p/q আকার যেগুলো আছে, p/q আকারের মূলদ সংখ্যা কিভাবে প্রতিস্থাপন করবো? এইভাবে একটা সংখ্যা রেখা নিলাম। ধরো যে এইখানে ছিল আমাদের 0, আর এইখানে নিলাম 1, এইখানে একটু একটা নির্দিষ্ট গ্যাপিং রেখে 3, -1, -2, আর নিলাম -3। এবার বলা হলো যে 4/3, এই 4/3কে আমরা সংখ্যা রেখায় প্রতিস্থাপন করব। তাহলে 4/3টা কোথায়? আমরা যদি 4কে 3 দিয়ে ভাগ করি, 4কে 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3, 1, 3, 1, তাহলে 1.039।
তাহলে কী হবে আমাদের 1.3 সামথিং। তারপরে যে আমরা একের থেকে বেশি কোন একটা আমরা সংখ্যা পাচ্ছি, একের থেকে আমরা বেশি সংখ্যাটা পাচ্ছি, তাহলে 1.3, তাহলে 4/3 মানটা অ্যাকচুয়ালি কি 1.333 মানে 1.3 মাথা পৌনে যদি আমরা লিখি তাহলে কোথায় হবে, তাহলে 1-এর পরে কোনো একটা সংখ্যা, তাহলে কোথাও এই জায়গায় কোথাও একটা 3/4 সংখ্যাটা মূল সংখ্যাটা আছে। যদি আমরা তো যে 2/5কে আমরা সংখ্যা রেখায় প্রতিস্থাপন করবো, 2/5 এই মূল সংখ্যাটাকে আমরা সংখ্যা রেখায় প্রতিস্থাপন, তাহলে কোথায় আমরা লিখবো 2/5 আমাদের তো এখানে কোথাও 2/5 লেখা নেই সংখ্যা রেখায়, যেটা আমরা সংখ্যাগুলো লিখে রেখেছি পূর্ণ সংখ্যার আকারে। তাহলে 2/5কে যদি আমরা সংখ্যা রেখায় প্রতিস্থাপন করি তাহলে কীভাবে করবো, যে 2কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 5 0.4 হবে, 0.4, তার মানে শূন্যর থেকে কিছুটা বড়, শূন্যর থেকে কিছুটা বড় 0.4, তার মানে 0.4 এর মাঝামাঝি থেকে একটু পেছনে, তাহলে এই জায়গায় হচ্ছে আমাদের 2/5, 2/5 হচ্ছে আমাদের এই জায়গায়। তাহলে এই 0 থেকে কিছুটা এই স্কেলে বড় এবং একের থেকে অবশ্যই ছোট, তাহলে 2/5 হচ্ছে আমাদের এখানে। তাহলে এইভাবে কিন্তু আমরা এই p/q আকারের যে আমাদের মূল সংখ্যাগুলো সেভাবে এগুলো কিন্তু আমরা সংখ্যা রেখায় প্রতিস্থাপন করতে পারবো। এবার আমরা দেখব যে দুটি মূল সংখ্যার মাঝখানে আমরা কিভাবে মূল সংখ্যা পাবো। দুটি মূল সংখ্যার মাঝের মূল সংখ্যা, দুটি মূলদ সংখ্যার মাঝের মূলদ সংখ্যা, দুটি মূলদ সংখ্যা ধরো নিলাম একটা 2 আর একটা নিলাম 3, তাহলে এই 2 এবং 3 এর মাঝের মূলদ সংখ্যাগুলো আমরা কি পাবো, 2 এবং 3 এর মাঝের মূলদ সংখ্যা, তাহলে আমরা কি করব, আমরা করব এই 2 এবং 3কে যোগ করব, 2 এবং 3কে যোগ করব, যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পাবো, 2 আর 3 যোগ করলে 5, 5/2, তাহলে এই 2 এবং 3 এর মাঝখানের একটা মূলদ সংখ্যা হচ্ছে আমাদের 5/2। তাহলে একটি মূলদ সংখ্যা পেয়ে গেলাম 2 এবং 3 এর মাঝখানে, তাহলে 2 এবং 3 এর মাঝখানে কি 2.1 হতে পারে, 2.3, 2.5, 2.6, 2.9 এই অবধি। তাহলে এই 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 5কে আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে কত পাবো, 2 দিয়ে 4 আর 2 দিয়ে 4.5, তাহলে 2×5 = 10 মানে আড়াই, তার মানে 2.5 পাচ্ছি। তার মানে তাহলে সংখ্যা রেখায় যদি আমরা বসাই এটাকে 2.5 মানে মাঝামাঝি, তার মানে এইখানে আছে আমাদের 5/2 সংখ্যা রেখা, 5/2 আছে আমাদের কোথায়, 2 এবং 3 এর একদম মিডিলে, তাহলে এইখানে আছে আমার সংখ্যা রেখা, তাহলে সংখ্যাটা এই সংখ্যা রেখায়, তাহলে আমরা পেয়ে গেলাম। যদি বলে যে 2 এবং 3 এর মাঝখানে তুমি 3টি মূলদ সংখ্যা বার করো, 3টি মূলদ সংখ্যা, তাহলে কীভাবে করবো, তাহলে এইটা একটা আমাদের হলো, তাহলে ঠিক সেম পদ্ধতিতে এবার কি করব, এইটার সাথে এইটাকে নিব, এইটার সাথে আমরা এইটাকে কিংবা এইটাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত নিব, 5/2 আছে আমাদের, +2 করলাম, আবার 2 দিয়ে ভাগ, প্রত্যেকটাকে তার আগের সংখ্যার সাথে যোগ করে 2 দিয়ে ভাগ করে যে মূল সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে আমাদের সেই দুটো সংখ্যার মাঝের মূল সংখ্যা। তাহলে 2 রেখে দিলাম, 2 হলো 2, 5, 1, 2, 2, 4, তাহলে হচ্ছে আমাদের 9, 9/4, তার মানে 9কে যদি আমরা 4 দিয়ে 4 2 8 আর 4 5 করে 2.8, এরপরের সংখ্যাটা কত হচ্ছে 2.8, মানে এইখানে কোথাও মাঝামাঝিতে আছে 9/4, 9/4 এইখানে কোথাও আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা মূল সংখ্যা, তাহলে একটা পেলাম, দুটো পেলাম, আরেকটা যদি বার করি আমরা, হয় এটার সাথে আমরা কি করবো, এটাকে এবার যোগ করবো, বা এটার সাথে আমরা এটাকে যোগ করবো। তাই যদি আমরা এই করি 9/4 এর সাথে 3কে যোগ করে দিই আর 2 দিয়ে ভাগ করে, তাহলে কত পাবো আমরা, 2, নিচে উপরে লসাগু 4, তাহলে কত হলো 9, আর 4 3 12, 12 আর 9 হচ্ছে আমাদের 21, তাহলে 21/8, তাহলে 8 2 16, তাহলে 8 2 16, আর ওদিকে থাকছে আমাদের 5, 8 5 40, 2 পয়েন্ট কত হচ্ছে আমাদের 5, আর 2 16 2.5, তার মানে এই জায়গায় কোথাও সংখ্যাটা আছে, তার মানে এটার সাথে যদি আমরা এটাকে যোগ করি তাহলে 21/8 আমরা এই সংখ্যাটা পাচ্ছি। তাহলে এইটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা, এভাবে আমরা কিন্তু অনেকগুলো মূলদ সংখ্যা বের করতে পারবো। তাহলে এইটা আমরা যেই প্রসেসে করলাম বা এই পদ্ধতিতে করলাম, এই পদ্ধতিটার মেন সূত্রটা কি, তাহলে মেন সূত্র হচ্ছে যে কোনো একটা সংখ্যা প্রথমটাকে যদি আমরা x ধরি, পরেরটাকে যদি আমরা y ধরি, তাহলে কি করব, আমাদের মেন সূত্র হচ্ছে x + y করে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এইটাই হচ্ছে আমাদের মূল সূত্র, যে আমরা এই দুটোর মূল সংখ্যার মাঝের মূল সংখ্যা কীভাবে বের করবো, তাহলে x + y/2 করে আমরা বের করতে পারবো।
এরপরে আরও অন্য পদ্ধতি আছে, সেই অন্য পদ্ধতি আমরা দেখবো কীভাবে আমরা বের করতে পারি। তাহলে এবার যদি বলে যে 2 ও 3 এর মাঝখানে 5টি মূলদ সংখ্যা বার করো, 5টি মূলদ সংখ্যা, তাহলে আমরা কি করতে পারি, এই x + y/2 করে আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেকটাকে অ্যাড করে 2 দিয়ে ভাগ করে আমরা কি করতে পারবো, মূলদ সংখ্যাগুলো বের করতে পারবো। এটা হলো আমাদের 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি যদি আমরা দেখি, 2 নম্বর পদ্ধতিতে তাহলে কি করতে পারবো আমরা, যদি বলে আমাদেরকে 5টি মূলদ সংখ্যা বার করো, 5টি, তাহলে 5টি যদি আমাদেরকে বলে, তাহলে যেইটা বলবে আমাদেরকে তার সাথে আমরা 1 যোগ করবো। কী করবো, আমরা নিলাম এটাকে n, মানে n তম বললে আমরা n মানে কত নিলাম 5, তাহলে এর সাথে আমরা কি করবো n+1, তার মানে কত করবো আমরা 5+1, তার মানে 6, তাহলে 5-এর সাথে আমরা যদি 1 যোগ করে দিই তাহলে কত পেলাম আমরা 6। এবার এইটাকে আমরা কি করব না, এই 2 এবং 3-এর সমতুল্য ভগ্নাংশ আকারে এই 6টাকে আমরা কোনো একটা এমন ভগ্নাংশ নেব যে তার হরে যেন থাকে। তাই 2কে আমরা লিখতে পারি না, 2/1 লিখতে পারি, 2কে আমরা 2/1 লিখতে পারবো। এবার এই 6টাকে আমরা হরে রাখবো সেম, তাহলে 1-এর সাথে 6 গুণ করলে 6 হয়। তাহলে আমরা জানি যে কোনো ভগ্নাংশের লবের সাথে যে সংখ্যা গুণ করতে হবে, হরের সাথেও সেই সংখ্যাটাই গুণ করতে হবে। তাহলে 1-এর সাথে 6 গুণ করলে হয় 6 এবং 2-এর সাথে 6 গুণ করলে 12। তার মানে তাহলে এর সমতুল্য ভগ্নাংশ কোনটা, এটা 12/6, তাহলে 12/, আমরা 6 পেয়ে গেলাম একটা। এবার যদি আমরা 3কে করি, তাহলে 3কে আমরা লিখতে পারবো 3/1। এর সাথে আমরা সেম যেটা আমরা পেয়েছি, যেটা আমাদেরকে বের করতে বলবে তার সাথে 1 যোগ করে সেই সংখ্যাটাকে আমরা হরে সমান করে নেব। তাহলে 6, 5-এর সাথে 1 যোগ করে 6 পেয়েছি, 6কে আমরা কি করবো 1 6 6, এবার 6কে 3 দিয়ে গুণ করে 6 3 18, তাহলে 12/6 এই 2-এর সমতুল্য ভগ্নাংশ, 18/6 এই 3-এর সমতুল্য ভগ্নাংশ, এবং 12/6 থেকে 18/6 এর মাঝখানে যতগুলো ভগ্নাংশ আছে সবগুলো হচ্ছে আমাদের 2 ও 3-এর মাঝখানের ভগ্নাংশ, 2 ও 3-এর মাঝখানের ভগ্নাংশ বা মূলদ সংখ্যা। তাহলে যদি আমরা এটিকে লিখি তাহলে 12/6 পরে কত আসবে, 13/6, 14/6, 15/6, 16/6, 17/6, 1 2 3 4 5, আমরা কিন্তু 5টি মূলদ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে আমাদেরকে বলা হয়েছিল 2 ও 3-এর মাঝখানে 5টি মূলদ সংখ্যা, 5টি মূলদ সংখ্যা বার করো, তাহলে 5টি মূলদ সংখ্যা পেয়ে গেলাম। যদি বলতো 6টি মূলদ সংখ্যা বার করো, তাহলে কী করতাম, 6-এর সাথে 1 যোগ করে সে 7কে আমরা কী করতাম ঘরে নিয়ে আসতাম, তার মানে আমরা এখানে পরপর 6টি মূলদ সংখ্যা পেয়ে যেতাম। যদি এগুলোকে আমরা সংখ্যা রেখায় প্রতিস্থাপন করি, ধরো যে সংখ্যা রেখায় প্রতিস্থাপন করতে হবে আমাদেরকে, কোথায় আছে 2 এবং 3, ধরলাম যে এইখানে আমাদের সংখ্যাটা আছে 2 আর এইখানে আছে আমাদের 3, তাহলে পরপর সংখ্যাগুলো বসে যাবে, 13/6 এখানে বসবে, 14/6 এইখানে, 15/6 এইখানে, 16/6 এইখানে, 17/6। তাহলে এইভাবে আমরা কিন্তু মূলদ সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রতিস্থাপন করতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমাদের 2 নম্বর পদ্ধতি। আরেকটি পদ্ধতি আছে যেটা দিয়ে আমরা কিন্তু দুটি মূলদ সংখ্যার মাঝখানের মূলদ সংখ্যা কিন্তু আমরা বের করতে পারবো। চলো দেখা যাক 3 নম্বর পদ্ধতিটা আমাদের কি আছে। এবার যদি আমাদেরকে বলে যে দুটি মূলদ সংখ্যার মাঝখানের মূলদ সংখ্যা বার করো, এখানে বলা হলো যে অনেকগুলো 50টি মূলদ সংখ্যা বার করো, তখন আমরা কি করবো, তাহলে আমরা সেম পদ্ধতিতে করতে পারি, 1 নম্বর পদ্ধতিতে করতে পারি, 2 নাম্বার যেটা আমরা দেখলাম সেটা দিয়েও করতে পারি। যদি আরেকটা পদ্ধতি আমাদের আছে সেটা দিয়ে আমরা কিন্তু করতে পারবো। ধরো যে ওই একই সংখ্যা নিলাম 2 এবং 3, এই 2 এবং 3-এর মাঝখানের মূলদ সংখ্যা যদি বলা হয় n-তম মূলদ সংখ্যা, অনেকগুলো প্রচুর লেখা হলো, লিখতে বলা হলো, তখন তুমি কিভাবে করবে, তাহলে 3 নম্বর পদ্ধতি আমরা করতে পারবো। 3 নম্বর পদ্ধতিটা আমাদের কি, যে ধরলাম যে এই x, 2টাকে আমরা x ধরলাম যে x, আর এটাকে ধরলাম আমরা y, আর এই x-টাকে আমরা মনে করলাম y এর থেকে ছোট আছে। তাহলে আমরা কি করব, যে n-তম যদি মূলদ সংখ্যা বের করতে বলে, n-তম মূলদ সংখ্যা, n-তম মূলদ সংখ্যা, তাহলে n-তম মূলদ সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে এই 3 নম্বর পদ্ধতিতে করব, যে ধরো প্রথম একটা আমাদের নেওয়া হলো d ইকুয়াল টু, আমরা নিব এটাকে নিব d ইকুয়াল টু, একটা নাম দিয়ে নিলাম y মাইনাস x, আর নিচে হচ্ছে কি n+1। তাহলে এই y মাইনাস x আর নিচে নেব আমরা কি n+1, এবং এর ফর্মুলাটা হলো এটাই, যে x প্লাস d, এরপরে মূলদ সংখ্যা x প্লাস 2d, এরপরে মূলদ সংখ্যা x প্লাস 3d, ডট ডট করে চলে যাবে x প্লাস n d, x প্লাস n d। তাহলে এইভাবে করে কিন্তু আমরা প্রচুর মূলদ সংখ্যা বের করতে পারবো, কারণ দুটি মূলদ সংখ্যার মাঝখানের মূলদ সংখ্যা আমরা অসংখ্য পেতে পারি, কত পেতে পারি, অসংখ্য পেতে পারি, প্রচুর মূলদ সংখ্যা আমরা পেতে পারি। এরপরে আমরা n-তম মূলদ সংখ্যা পেয়ে যাব।
এক্স প্লাস ডি, এক্স প্লাস টু ডি, এক্স প্লাস থ্রি ডি ডট ডট করে এক্স প্লাস এন ডি, মানে আমরা এন তম মূলদ সংখ্যা পেয়ে যাবো। তাহলে এন তম মূলদ সংখ্যা কিন্তু আমরা পেয়ে যেতে পারি। কিরকম, যদি আমরা দেখি এটা উদাহরণ দিয়ে, 2 এবং 3 ছিল আমাদের, তাহলে 2 ও 3-এর 2 ও 3-এর মাঝখানে মূলদ সংখ্যা দেখো, তো 2 ডি যোগ করলে তাহলে কত হবে, 3 মাইনাস ওয়াই মাইনাস এক্স, তার মানে কি ওয়াই আমাদের 3 মাইনাস 2, আর নিচে এন প্লাস 1। যদি বলা হলো আমাদেরকে এন তম বলতে বলা হলো যে 4টি মূলদ সংখ্যা বের করো, 4টি বলা হলো, এন এর মান হলো কত হলো 4। তাহলে যদি আমাদের ধরে নেওয়া হয় যে এন এর মান 4, মানে 4টি মূলদ সংখ্যা বের করতে হবে, তাহলে কি করবো আমরা, তাহলে 4 প্লাস এন মানে কত 4 প্লাস 1, যদি 5টি বলতো 5 প্লাস 1 হতো, যদি 10টি বলতো 10 প্লাস 1 হতো, যদি 50টি বলতো 50 প্লাস 1 হতো। তাহলে এইভাবে করে আমরা কিন্তু করতে পারবো। তাহলে কত হলো, 2 3 থেকে একবার দিলে 1, 2 বার দিলে 8, 4 5, কত হলো 1/5। তাহলে এই 1/5 কিন্তু আমরা পেয়ে গেলাম কিসের মান, ডি এর মান পেয়ে গেলাম। এবার আমাদের ফর্মুলা কি আছে, এক্স প্লাস ডি, তাহলে এক্স এর মান কত আমার এখানে 2, তাহলে এক্স প্লাস ডি তার মানে এই 2 প্লাস 1/5 প্রথমটা, তারপরেরটা কি এক্স প্লাস 2ডি, তাহলে এক্স মানে 2 আর প্লাস 2ডি মানে 1/5কে 2 দিয়ে গুণ করলে কত হবে 2/5, 2/5। এরপরে 2x প্লাস 3d 3/5। তাহলে এরকম করতে করতে কিন্তু আমরা 3টা হলো, আরেকটা যদি প্রথম পরেরটা করি তাহলে এক্স প্লাস 4d মানে 2 প্লাস 4/5। এভাবে কিন্তু 4টা মূলদ সংখ্যা আমরা পেয়ে যাবো। তো এটাকে আমরা যোগ করে বসাবো, তাহলে 5 10 প্লাস 1 একবারই করে দিই, 10 প্লাস কত হলো 11/5। এটাও করি 5, তাহলে 5 দিয়ে 10, 10 দিয়ে 12/5, তারপরটা তাহলে কত হবে 13/5, তারপরটা কত হবে 14/5। এর পরপর কিন্তু আমরা মূলদ সংখ্যাগুলো এভাবে করে পেয়ে যাব। তাহলে 11/5, 12/5, 13/5, 14/5 আমরা কিন্তু এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা অসংখ্য মূলদ সংখ্যা পেয়ে যেতে পারি। তাহলে যে কোনো দুটি মূলদ সংখ্যার মাঝের মূলদ সংখ্যার সংখ্যা কত, তাহলে আমরা বলবো অসংখ্য। তাহলে এই হলো আমাদের আজকের লেকচার। আজকের লেকচারে আমরা দেখলাম সংখ্যা রেখায় প্রতিস্থাপন কীভাবে করতে হয়, মূলদ সংখ্যাগুলো কী কী, স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা কীভাবে সংখ্যায় প্রতিস্থাপন করতে পারি, অখণ্ড সংখ্যাগুলোকে আমরা কীভাবে সংখ্যা রেখায় প্রতিস্থাপন করতে পারি, পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কীভাবে সংখ্যায় প্রতিস্থাপন করতে পারি, এবং p/q আকারের যে আমাদের মূলদ সংখ্যাগুলো আছে সেই মূলদ সংখ্যাগুলোকে আমরা কীভাবে প্রতিস্থাপন করতে পারি তা আমরা কিন্তু এখানে দেখলাম। এবং তারপরে আমরা দেখলাম যে দুটি মূলদ সংখ্যার মাঝখানে আমরা কীভাবে অসংখ্য মূলদ সংখ্যা পাবো সেটা আমরা দেখলাম। এবং তারপরে আমরা দেখলাম দুটি মূলদ সংখ্যার মাঝখানের মূলদ সংখ্যা বের করার যে প্রথম যেটা নিয়ম, ফার্স্ট প্রসেস যেটা আমরা দেখলাম, যে যদি কি হয় এক্স এবং ওয়াই দুটি সংখ্যা হয়, মূলদ সংখ্যা হয়, এবং তাদেরকে আমরা কীভাবে মাঝের মূলদ সংখ্যা কীভাবে বের করতে পারবো, এক্স প্লাস ওয়াই বাই 2 করে বের করতে পারবো। 2 নম্বর পদ্ধতি যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কি, যে যদি আমাদের n তম বলে বা 5টি বলে বা 6টি বলে, তাহলে কি করবো আমরা, যতটি আমাদেরকে বলবে তার সাথে 1 যোগ করে সেটাকে আমরা সমতুল্য ভগ্নাংশ আকারে, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সমতুল্য ভগ্নাংশের আকারে আমরা লিখে নেব, এবং ঘরে আমাদের সেই সেম সংখ্যাটাকে আমরা রাখবো, তারপরে আমরা পরপর সংখ্যাগুলোকে আমরা লিখে নিতে পারবো। এবং তৃতীয় পদ্ধতি আমরা যেটা বললাম, যে দুটি মূলদ সংখ্যার মাঝের মূলদ সংখ্যা আমরা কীভাবে বের করতে পারবো, এবং বা n তম মূলদ সংখ্যা বললে আমাদের সূত্রটা কী হবে, d = y/x / n + 1। এর সাথে আমরা লিখবো x প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3 ডট ডট করে এক্স প্লাস এন ডি অবধি, এবং তার আমরা এক্সাম্পল কিন্তু এই সংখ্যা দিয়ে আমরা দেখলাম। তো আজকের লেকচারটি হচ্ছে এখান থেকেই শেষ। তো তো আজকেই হচ্ছে আমাদের এই অবধি। এরপরে আমরা তোমাদের কোষে দেখি 1.1 এর যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করব। তো আজকে এই অবধি। থ্যাংক ইউ ভেরি মাচ।